আধুনিক যুদ্ধের গতিপথ নির্ধারণে ড্রোন রাখে গেম চেঞ্জারের ভূমিকা। এই শিল্পের গ্র্যান্ডমাস্টার এরদোয়ানের তুরস্ক। ইসরায়েলকে শাস্তি দিতেই কি এরদোয়ানের মহা আয়োজন? কে না জানে এরদোয়ানের গলার কাটা নেতানিয়াহু। প্রতিরক্ষা খাতে এক নতুন যুগের সূচনা, আর এর পেছনের নেতৃত্বে তুরস্ক। সামরিক ড্রোনের বাজার এখন দ্রুত বড় হচ্ছে, তাতে অবিশ্বাস্য আধিপত্য তৈরি করেছে তুরস্ক। বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করেছে এরদোয়ানের দেশ। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে প্রতিনিয়ত নিজেদের দক্ষতা প্রমাণ করছে। ইউক্রেন যুদ্ধ, আজারবাইজানের সামরিক অভিযান, এমনকি উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তুরস্কের তৈরি ড্রোনগুলো প্রত্যাশার মাত্রাকেও ছাড়িয়ে গেছে। কেন এত জনপ্রিয় তুরস্কের ড্রোন? কি আছে এই ড্রোনে যা বিশ্বের শীর্ষ দেশগুলোকে তাক লাগিয়ে দিয়েছে? গত কয়েক বছরে তুরস্ক বিশ্বের ৩০টিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাক্তার TB2 ড্রোন রপ্তানি করেছে। এই ড্রোনটির উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। প্রতিষ্ঠানটি সম্প্রতি দাবি করেছে যে বর্তমানে বিশ্বের সামরিক ড্রোন বাজারের ৬৫% তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। সেলজুক বাইরাক্তার বাইকারের চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বাইকারই এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সামরিক ড্রোন বাজারের ৬৫% এখন তুরস্কের নিয়ন্ত্রণে, এবং তার মধ্যে ৬০% এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার। তুরস্ক কি সত্যি বিশ্বের ড্রোন বাজারের নেতা হয়ে উঠছে? আর যদি হয়, তবে এর পরিণতি কি হতে পারে? পশ্চিমা বিশ্বকে জবাব দিতে ভূমিকা রাখবেন এরদোয়ান? ইসরায়েলকে শায়েস্তা করতে পারবেন তো? রয়েছে আরও একটা চমক। বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোনের খেতাবও এখন বাইরাক্তার TB2 দখলে। ইউক্রেন, আজারবাইজান এবং আফ্রিকার বিভিন্ন দেশ তুরস্কের এই ড্রোন ব্যবহার করছে। বিশেষত ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় বাইরাক্তার ড্রোনের কার্যকারিতা পৃথিবী জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর ফলে তুরস্কের ড্রোনের জন্য অনেক দেশই এখন আগ্রহী হয়ে উঠেছে। দু ২০২৩ সালে তুরস্কের বাইকার কোম্পানির রাজস্ব আয়ের ৯০% এসেছে বিদেশি বাজার থেকে। ওই বছর কোম্পানিটি $১৮০ কোটি সমপরিমাণ ড্রোন রপ্তানি করেছে। বাইকার শুধু ড্রোন নয়, তুরস্কের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমানও তৈরি করেছে। এই যুদ্ধবিমানটি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের স্বপ্নের প্রজেক্ট হিসেবে পরিচিত। ২০২২ সালে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হওয়ার পর এবার বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হচ্ছে।